আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো করলা মশালা কোফতা। এই রেসিপিটি এত লোভনীয় যে এক প্লেট ভাত এক নিমিষেই শেষ করা যায়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি করলা 8 থেকে 10টি। করলাটিকে এখন ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। করলাটিকে 5 থেকে 7 মিনিট আমরা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। করলার পানি ঝরিয়ে নিচ্ছি একটি ঝুড়ির সাহায্যে। পানিগুলো ঝরিয়ে নেওয়ার পর করলা মাঝখান থেকে কেটে নিতে হবে। একদম মাঝ বরাবর কেটে নিতে হবে ধীরে ধীরে। মাঝখান থেকে কেটে নেওয়ার পর হাত দিয়ে ভেতরে থাকা বিচিগুলো বের করে নিচ্ছি চামচের সাহায্যে। দেখতে পাচ্ছেন বিচিগুলো বের করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি। করলাটি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন একটি চামচের সাহায্যে সবগুলো বিচি বের করে নিচ্ছি। সেম ভাবে সবগুলো করলার বিচি বের করে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমরা মিডিয়াম সাইজের 5টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখতে পাচ্ছেন এদিকে সবগুলো করলা রেডি। সবগুলো করলার বিচি বের করে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালোভাবে মশলাগুলো মিক্সড করে নিতে হবে। মশলাগুলো মিক্সড করার পর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমরা 5 থেকে 7টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমরা 2টি টমেটো কুচি করে নিয়েছি। টমেটো কুচি দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মশলাটি ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1 চা চামচ। টেস্টিং সল্ট দেওয়ার পর দিয়ে দিব করলার বিচি। বিচিগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। মশলাটি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি আমরা বিচি দেওয়ার পর 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটি অফ করে দিব। মশলাটি হালকা ঠান্ডা হওয়ার পর করলার ভিতরে ভরে নিব। একদম ফুলফিল ভরে নিতে হবে। সেম ভাবে সবগুলো করলার ভিতরে মশলাগুলো ভরে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো করলার মধ্যে মশলা ভরে নেওয়া শেষ। এখন এই করলাগুলো ভেজে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিব পরিমাণ অনুযায়ী সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব করলা। এক এক করে সবগুলো করলা দিয়ে দিচ্ছি। করলাটির এক পাশ হয়ে গেলে আরেক পাশ হালকা হাতে উল্টিয়ে নিতে হবে। এক এক করে সবগুলো উল্টিয়ে নিচ্ছি। করলাটির অপর পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। করলাগুলোকে ভালোভাবে ভেজে আমরা গোল্ডেন কালার করে নিব। দেখতে পাচ্ছেন ভালোভাবে করলাটি ভাজা হয়ে গিয়েছে। এখন সবগুলো করলা নামিয়ে নিচ্ছি। করলাগুলো নামিয়ে নেওয়ার পর বাকি করলাগুলো দিয়ে দিচ্ছি। সেম ভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল মশালা করলা কোফতা। খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি বাসায় গেস্ট আসলে তৈরি করে নিতে পারেন। করলা কোফতা থাকলে মাছ মাংসের প্রয়োজনই হয় না। যারা একবার ওই রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমাদের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।